আজকে আমরা গাড়ি কিনলাম ভাই। A few moments later. সালটা ছিল 2015, যখন থেকে এই স্বপ্নের শুরুয়াত। অনেক দিন থেকেই নিজের ভিতরে একটা স্বপ্ন ছিল যে নিজের টাকাতে একটা বাইক কিনবো। কোন বাইক কিনবো এটা একদমই ঠিক ছিল না। যেহেতু একদম গরিব পরিবারের ছেলে ছিলাম, তাই প্রথম থেকেই স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর, নিজের টাকাতে কিছু কেনা। তো 2015 সাল থেকেই যখন একটু বুদ্ধি হয়, যখন একটু বোঝা শুরু করেছি, তখন থেকেই দেখতে শুরু করতাম স্বপ্ন, যে এই স্বপ্নগুলো আমাকে অ্যাচিভ করতে হবে, এটা করব ওটা করব। তো ফাইনালি 2024 সালে এই স্বপ্নটা পূরণ হয়েছে আমার, যেটা অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোদিন সম্ভব ছিল না। আর এটার পিছনে আমার মা বাবারও অনেক আশীর্বাদ আছে, যার জন্য এটা সম্ভব হয়েছে। প্রথমত আজকে হিরো এক্সট্রিম কেনা হচ্ছে এটাও কনফার্ম ছিল না। বাইকের স্বপ্ন ছিল যে একটা ভালো বাইক কিনবো, নিজের একটা ভালো কাজ থাকবে, যেখানে প্রচুর লোক কাজ করবে। আজকে সত্যি আমি অনেক খুশি যে আমার এখানে মিনিমাম 100 জনের উপরে কাজ করছে, যারা খুব হ্যাপিলি কাজ করছে, যারা ভালোবাসে আমাদেরকে, যারা শুধু আমাদেরকে ভালোবাসে না, তারা কাজটাকেও খুব ভালোবেসে কাজটা করছে। তো আজ আমরা দাস হিরো শোরুমে চলে এসেছিলাম, যেখানে বাইক বুকিং করার জন্য এসেছিলাম। এখানে প্রচুর বাইক ছিল, অনেক বাইক ছিল, যে বাইকগুলো আমরা দেখছিলাম। কিন্তু হিরো এক্সট্রিমের স্বপ্নটা 2024 সাল থেকেই শুরু হয়, কারণ 2024 সালে নতুন নতুন বাইক লঞ্চ হয়। তো এটা একদম সুন্দর বাইক, একদম নতুন একটা বাইক, যে বাইকের ক্রেজও খুব বেশি A ছিল। few moments later. তো দিনটা জামাই ষষ্ঠীর পরের দিন, আর জামাই ষষ্ঠীর পরের দিন সকালবেলাতেই আমাদেরকে কল করা হয় যে আপনার বাইকের ডেলিভারি আজকে। আমি তো খুবই এক্সাইটেড, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। আর পাশে আমাদের রাহুল বাবু, আমরা বাসে করে বসিরহাট আর মৈত্র বাগানে চলে আসলাম। আর চলে আসার পরেই এখানে আমরা শোরুমে এন্ট্রি নিয়ে নিলাম। তারপরে আমাদের ডকুমেন্টেশন হচ্ছিল, বাকি প্রসেস করছিলেন এই স্যারটা, এনার নাম সৈকত স্যার, ইনি প্রসেস করছিলেন। আর এই সাইডে প্রচুর বাইক ছিল, অনেকগুলো বাইক। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ নিজের প্রথম একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো খুবই এক্সাইটমেন্টের দিন। তারপরে ফাইনালি আমাকে সিগনেচার করতে বললেন এই স্যারটা, এনার নাম শান্তনু স্যার। তো ইনি আমাকে সিগনেচার করতে বলছিলেন, আমি সিগনেচার করলাম। আর ওখানে অনেক ভিড় ছিল, কারণ অনেকগুলো সেম গাড়ির হিরো এক্সট্রিম 125-এর প্রচুর ডিমান্ড, তাই এইগুলোর অনেক বুকিং আগে থেকেই ছিল, যেগুলো ডেলিভারি হচ্ছিল। তো আমরা খুবই এক্সাইটেড। সত্যি বলতে আজকে আমার জীবনে এমন একটা সুখের দিন, যেটা আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা দিন আমার জন্য আসবে। তো সত্যি আমার স্বপ্ন এটা আমি পূরণ করতে পারলাম, আর আমি খুবই হ্যাপি ছিলাম। আর শুধু তাই নয়, এই স্বপ্ন পূরণ করতে আমি পারতাম না যদি আমার কাছে কিছু মানুষজন আমার সাথে না থাকতো। তো ফাইনালি আমাদের বাইকের ডেলিভারি কমপ্লিট। পাশে এখানকার ম্যানেজার, হিরো এক্সট্রিমের যিনি ম্যানেজার আছেন তিনি আছেন। তো সাইডে তো বাইক, প্রচুর বাইক ছিল। তারপর আমাকে বললেন যে একটু বসতে। তো আমি যখন বসবো ভাবছিলাম, তো এখানে স্লিপ খাচ্ছিল, তো উনি একটু ঘুরিয়ে দিলেন। তারপরে আমি গাড়িতে বসলাম। তো এক্সাইটেড, সুপার এক্সাইটেড ছিলাম, খুব সুন্দর ছিলাম। আরও একটা বিষয়, এরকম টাইমে ডকুমেন্টেশন অনেক কিছু চেক আউট করা উচিত, অনেক কিছু শোনা উচিত। তো সত্যি বলতে এরকম সময় ডকুমেন্ট চেক আউট বা বাকি কিছুর কথা মনেই থাকে না। তো এগুলো ফাইনালি শুনেছিলাম, উনি হালকা কিছু বলেছিলেন, আর বাকি বলেছিলেন যে আমাদেরকে পরে ইনফরমেশন দেবেন, যে নেক্সট ওখানে আমাদেরকে শুধু বিল দেয়, আর বাকি কিছু আমাদেরকে পেন্ডিং রাখে, যে বাকি ব্লু বুক, তোমার গাড়ির নাম্বার, আরও ডিটেলস যেগুলো পরে আমাদেরকে দেওয়া হবে। তো আমাদেরকে পরে একটা ডেট দেয়, যে ডেটে আমাদেরকে যাওয়ার কথা বলেছিল আমাদেরকে। আজকে আমরা গাড়ি কিনলাম ভাই, এই যে সৈকত স্যার তোমাদের, ঠিক আছে। তো এরপরে কিন্তু সৈকত স্যার কিনবে, ওই যে সুমন স্যার, কই সুমন স্যার, ওই যে, ঠিক আছে, গাড়ি হলো। এরপরে তোমাদের হবে, ঠিক আছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে নাম্বার প্লেট ফ্লেট কিছু নেই, আজকে কিন্তু গাড়ি পুরো কনফার্ম বাড়িতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্টার্ট দিয়েছে, আওয়াজটাও সেই আওয়াজে পিক আপ মারো, ঠিক আছে।
ওই যাচ্ছে পিছন দিয়ে, চলো। আর ইনি হচ্ছেন সুপার এক্সাইটেড সৈকত বাবু, যিনি আমাদের সাথে কাজ করেন। শুধু সৈকত বাবু না, এখানে যারাই আছেন তারা সবাই প্রত্যেকে আমাদের সাথে কাজ করেন। আর সত্যি বলতে এতটা হ্যাপি ছিলাম যখন হাত থেকে চাবিটা নিচ্ছিলাম, যখন গাড়ির ডেলিভারিটা হচ্ছিল, মানে এতটা খুশি ছিলাম, মানে খুবই হ্যাপি ছিলাম একটা টাইম। যেহেতু আমার বাবার বাইক ছিল না, আমাদেরও বাইক ছিল না, তো অন্যের বাইক চালানো শেখার জন্য তাদের বাইক ধুয়ে দিয়েছি, মুছে দিয়েছি। আজকে সময়টা পাল্টে গেছে, আজকে দিনটা ঘুরে গেছে। আজকে অনেক জায়গাতে আছে যেখানে অপমানিত হয়েছি, অনেক জায়গাতে প্রতারিত হয়েছি, প্রতারণা করেছে আমাদের সাথে, তারপরে গিয়েও যে স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটা অনেক কিছু। তো এটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্য হয়েছে, প্রভুর কৃপা, না হলে সম্ভবই ছিল না। আর তারপরে যেহেতু একটা পুজো দেওয়ার প্রসেস থাকে, পুজো দেওয়া উচিত, তো আমি আর মিনতি সঙ্গে সঙ্গে তার পরের দিনই চলে আসলাম পুজো দিতে। ইনি আমাদের বাড়ির ওখানেই বাড়ি, খুব ভালো দিদা ইনি, তো পুজো দিয়ে দিলেন। আর মানে কি বলবো, তখন খালি ভাবছিলাম যে সত্যি এটা কি স্বপ্ন নাকি সত্যি আমি কিনেছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা পুরো কন্টিনিউ করলে, দেখলে। সবাইকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। তোমরাও এরকম গাড়ি কেনো, আর যদি কেউ কাজ করতে চাও তাহলে ডিরেক্টলি আমাকে মেসেজ করো, আমাদের সাথে কাজ করতে পারো। বাড়িতে থেকে উইদাউট এনি ইনভেস্টমেন্টে ফ্রিতে ইনকাম করতে পারবে। থ্যাংক ইউ, রাধে রাধে, বাই। তো গাড়ি কিনেছিস কোনটা? এই তো ইঞ্জিন এইটা। গাড়ি